আছো? ভালো আছো? আমিও ভালো আছি। আর আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম, বড়দের প্রণাম জানিয়ে ছোটদের ওয়েলকাম জানিয়ে। তো তোমরা তো সবাই ভালো আছো, নিশ্চয়ই ভালো আছো, আর ভালো না থাকলেও ভালো থাকতে হবে আমাদের। আর আজকে এখন বাজে হচ্ছে 11টা থেকে আজকে আমি ভিডিও মানে ভিডিওটা শুরু করলাম তোমাদের সাথে। কারণ আজকে হচ্ছে রোববার, হ্যাঁ আজকে রোববার, হয়তো ভিডিওটা 2 দিন পরে এডিট করব, তখন হয়তো অন্য সোমবার বা মঙ্গলবার থাকবে, কিন্তু আজকে হচ্ছে রোববার। তো ও তো আজকে বাড়িতে আছে, আর ওকে আজকে আমি বলেছি আমাকে একটা জায়গায় নিয়ে যেতে, তো ও আমাকে আজকে নিয়ে যাবে। হুম। তো তার জন্য দেখো রেডি হব বলে কালকের থেকে এরকম করে বেনি ফেনি করে সুন্দর করে সাজবো বলে রেডি হয়ে অর্ধেক রেডি হয়ে আছি। আর তার যাব, কিন্তু মেয়েকে ঘুম পাড়াবো, ঘুম পাড়ি তারপরে যাব। তার আগে তো বাড়িতে কাজগুলো করতে হবে। অলরেডি আমার হচ্ছে ঘর মোছা, আর শীতে এখন তো এখানে শীত শেষ হয়ে গেছে, শীত এখন আর লাগে না রাত্রেবেলা। এখন আমাদের ঘরটার মধ্যে এত গরম, তারপরে আবার ফ্যান চালাতে হয় রাত্রেবেলা, ফ্যান চালাতে হয়। তো ভাবলাম কম্বল টম্বলগুলো সব ধুয়ে দিই, যেহেতু আজকে ও বাড়িতে আছে। তো কম্বলগুলো ধুয়ে, ও কম্বলগুলো ধুয়েছে, আমি আমার মেয়ে জামা কাপড়গুলো ধুয়েছি, ধুয়ে তারপরে হচ্ছে ঘরটর মুছেছি, মুছে আর ব্লাউজ করা ছিল, ব্লাউজগুলো ভাঁজ করা হয়ে গেছে। কাকুকে বলেছি নিয়ে যেতে, কাকু তো আসেনি। তো এখন আমি হচ্ছে বাইরের কাজ সবগুলো শেষ, এখন হচ্ছে রান্না করব। হ্যাঁ, আর আজকে আমি তোমাদের সাথে একটা রান্নার রেসিপি শেয়ার করব, আর আজকে আরেকটা জায়গায় ঘুরতেও যাব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, যদি ঘুরতে যাই তাহলে শেয়ার করব, আর যদি না যাই তাহলে আর শেয়ার করব না। তো চলো আগে লাউ ঘন্টটা রান্না করি। হ্যাঁ, তো তোমাদের সাথে আমি আজকে লাউ ঘন্ট রান্না করা শেয়ার করব। আর তার আগে হচ্ছে মা গেছে বাবাকে ডাকতে, কারণ লাউ রান্না করতে, আমি লাউতে মাছ দিয়ে রান্না করব, পুকুরে বাবা মাছ ধরবে। তা বাবা আস্তে আস্তে আমি লাউটা কেটে ফেলি। তো চলো ভিডিওটা লাউ কাটা থেকে শুরু করব। নেল পালিশ উঠে গেছে, দেওয়ার সময় পাইনি। তো চলো আগে লাউটা কেটে নিই, তারপরে বাবা মাছ ধরতে নামবে, আমি ভিডিও করব। হ্যাঁ ঠিক আছে, তো চলো। তো বন্ধুরা, লাউ কাটতে বসে পড়েছি। হ্যাঁ, তো আজকে আমি লাউটা একটু মোটা করেই কাটবো, কারণ হচ্ছে লাউয়ের চোচাগুলো আমি ভাজা করব। লাউয়ের চোচা কিন্তু হেভি লাগে ভাজা খেতে, অনেক দিন হয়ে গেছে লাউয়ের চোচা ভাজা খাই না। আর ওদিকে হচ্ছে বাবা গেছে মাছ ধরতে, আমি আর মাছ ধরার এখানে যেতে পারিনি ভিডিও করতে। তো চলো মাছ ধরতে থাক, আর আমি দিক দিয়ে লাউটা কেটে ফেলি। আর লাউটা কিন্তু সুন্দর করে কুচিয়ে কুচিয়ে কাটবো, তোমাদের আমি পরে দেখাবো লাউটা আমি কী করে কাটবো। আর কি বলতো, কেউ তো নেই না ভিডিও ধরার মতো, তার জন্য একা একাই ভিডিও করতে হয়, একা একাই ইসে করতে হয়। তো যাই হোক, লাউ চোচাগুলো আমি ভালো করে যত্ন করে রাখছি, কালকে ভাজা করবো। তো চলো, বাবা দিক দিয়ে আসছে মাছ নিয়ে, চলো দেখে আসি কি মাছ ধরেছে। বাবা কত বড় মাছ ধরেছে একটা। জাপানি পুরি ছাড়ি দাও। শাড়ি দিলি এখন কি বাসে নাকি? এ মা, জানে তাহলে ওটা রুই না, ওটা মিগলে মাছ, ওটা ছাড়ি দাও, ওটা রুই না। তাহলে জাপানি পুরি করা কি আর বা ওর সাথে এরকম মাছই ধরছে। ওই তো মিল গেল ওটা রুই মাছ লাল টুকটুকে। কালকে বাটা বুটি উঠলি দুইটা রেখে দিও। আমি মিগলে রাখবো। ওতে ছাড়াও তাড়াতাড়ি ছাড়াও দাও। কোনটা রাখবা তুমি? রাখবো কোনটা তাই খাও। কি রাখবো আবার, রাখো না, একটা রাখলেই হলো। ইস জাপানিটা একটা পেটে ডিম ভর্তি গো। ডিম ভর্তি দিয়েই রাখো। এখন বাসে বিনা বাসে তাই আরে দুই এক ফাট সিলে দেবা। ছাড়ি দিয়ে এসো। ছাড়ি দিয়ে তুমি এই তিনটা থাই থাও। কি পিছলা পাতাগুলো। তারা গেছে। তো এতগুলো মাছ ধরার পরে আমরা শুধু একটা মাছ নিয়েছি, কারণ অত মাছ কে খাবে, আমাদের বাড়িতে মাছ কেউ অত মানে আমি আর ওর বাবা অত ভালো খাই না। তো একটা মাছই রেখেছি। আর এখানে দেখো লঙ্কা ফাটিয়ে নিয়েছি, আর আদা কুচিয়ে নিয়েছি। আচ্ছা, আদা হচ্ছে কুচাবো না, আদা বাটবো। আর এখানে দেখো কড়াইতে তেল দিয়েছি। মা একটা মাছ রেখেছিল, মা মাছটা কেটে দিয়েছিল, আর মাছটা আমি কড়াইতে দিয়ে দিয়েছি সুন্দর করে। মাছটা লাল করে ভাজবো। আর ওইদিকে তো লাউ আমি কী করে কুচিয়েছি তোমাদের তো শেয়ার করেছি। আর আজকে
লাউ আর হচ্ছে সিম রান্না করব, সিম শুকনো। আর এই দেখো লাউটা আমি কড়াইতে এখন ঢেলে দিয়েছি। আমি কিন্তু কড়াইতে কোনো তেল দিইনি, মাছের তেলে যা ছিল ওটার মধ্যেই আমি শুধু এমনিতে লাউটা ঢেলে দিয়েছি। এখন লাউতে দিব নুন, তারপরে হলুদ, সুন্দর করে নাড়বো। আমার কিন্তু লাউ খেতে খুব ভালো লাগে, আগে খেতাম না, এখন খাই। হ্যাঁ, আর এবছর তো লাউ খাওয়াই হয়নি, কারণ বাড়িতে গিয়েছিলাম কোচবিহারে, তখন লাউ খেয়েছিলাম। আর এই দেখো একটু হলুদটা একটু কম হয়েছিল, আমি কিন্তু জল দিইনি, লাউতে এমনিতেই জল উঠে যায়। তো চলো এখন হচ্ছে লাউটা এদিকে হতে থাক, আর আমি এদিকে মশলাটা বাটতে থাকি। আর তোমাদের সাথে তো ভিডিও করতে পারবো না, কারণ মশলা হাতেই আমার বাটতে হয়। এই দেখো ঢাকনাটা তুলে নেওয়ার পরে লাউটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে। লাউটা এত ভালো ছিল, মানে কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গে লাউটা সিদ্ধ হয়ে গিয়েছিল। লাউটা কিনে এনেছিল, আমাদের লাউ গাছ হয়নি এবার। তো এই দেখো এদিকে মশলাও বাটা হয়ে গেছে। আর এটা এখন আমি নামিয়ে সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে যাওয়ার পরে কড়াইতে দিয়ে দিয়েছি তেল দেওয়ার পরে এখন আমি দিয়ে দেবো হচ্ছে আগে ডালের বড়ি দেবো। ডালের বড়িটা আগে ভাজিনি, কারণ এখন ভাজবো। আর এগুলো কিন্তু আমাদের ঘরের ডালের বড়ি, তোমরা তো জানো। তো ডালের বড়িটা ভাজার পরে এখন দিব হচ্ছে তেজপাতাটা সুন্দর করে একটু কালচে না লালচে হবে। তারপরে দিয়ে দিয়েছি এর মধ্যে হচ্ছে পাঁচফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিব এখন আদা আর জিরে বাটা। তোমরা তো দেখেছো আদা জিরে বাটা আমি আগেই বেটেছিলাম। তো অনেকটা লাল হয়ে গেছে, এখন লাউটা ঢেলে দিয়েছি, সুন্দর করে এখন নাড়বো সুন্দর করে নাড়বো। আর তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা। এই দেখো এখন ডালের বড়ি দিয়ে দিচ্ছি, কারণ ডালের বড়ি আগে দিয়ে দিলে না যদি বেশি গলে যায়, এর জন্য একটু পরেই দিই আমি ডালের বড়িটা। আর এইখানে দেখো মাছ দিয়েছি, 6 জনের 6 পিস মাছ, সুন্দর করে নাড়বো। তো এখন হচ্ছে নামানোর পরে তার আগে একটু চিনি দিয়ে নিই, তাহলে লাউতে চিনি দিলে খুব সুন্দর হয় খেতে। তো এই দেখো নামানো হয়ে গেছে, তারপর উপরে একটু সুন্দর করে ধনেপাতা দিয়ে দিয়েছি, ভালো লাগবে, তাহলে গন্ধটা হালকা গন্ধ করবে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে বলো, আর রান্না করতে কিন্তু ভুলো না। তো বন্ধুরা আমার লাউ ঘন্ট রান্না করা শেষ। কালকে কি আমি মুখে ফেস প্যাক মেখে কি মুখটাকে একদম একটু ফর্সা হয়ে গেছে নাকি। তো বন্ধুরা আমার তো পুরো রান্না কমপ্লিট। তো তোমাদের তো দেখালাম আমি কিভাবে রান্না করেছি। হ্যাঁ, তো খুব সুন্দর হয়েছে রান্নাটা, মানে এত সুন্দর হয়েছে আমার তো খেতে ইচ্ছে করছে। তো স্নান করব, তারপরে হচ্ছে খেতে বসবো। তার আগে যাব পুকুর পাড়ে, কারণ পুকুর পাড়ে আজকে কুল পাড়বে মা, আমিও যাব কোড়াতে। আর রান্নাটা দেখতে পেয়েছো নিশ্চয়ই তোমরা আমি কীরকম করে রান্না করেছি। রান্নাটা কিন্তু হেভি হয়েছে, দেখতেও সুন্দর হয়েছে আর খেতেও ভালো হবে। আমি রান্না করছি, আমি ভালো হবে না তাই কখনো হয়। আর এই কালকে আমি ফেস প্যাক মেখেছিলাম মুখের মধ্যে, মুখটা কি সুন্দর গ্লেজ দিচ্ছে। তো আমি কালকে কি দিয়ে ফেস প্যাক মেখেছি তো তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো এখনও স্নান করে নিয়ে স্নান করতে যাব, তারপরে হচ্ছে ভিডিও করতে যাব একটা জায়গায়। তোমাদের বলেছিলাম যদি ভিডিওটা অনেকটা বড় হয়েছে তাহলে তোমাদের পরের ভিডিওতে আমি সেটা শেয়ার করব। তো চলো এখন ভাতটা হয়ে গেলে স্নান করতে যাব আর কুল পাততে যাব। তো চলো ঠিক আছে, যদি যাই কুল পাততে তাহলে তোমাদের সাথে ভিডিও করব, আর যদি না যাই তাহলে তো থাকতে হবে। এতটুকু ভিডিওটা। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো সবাই ভালো থেকো, টাটা।